চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গত 40 দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন। বিগত 60 ঘন্টা ধরে চলছে তাদের অনশন। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি 9 জন এখনো অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কার শারীরিক সমস্যা হলো, যাকে নিয়ে যাওয়া হলো? এখানেই ছিলেন পাশে বলরাম বিশ্বাস স্যার। উনি 10 মিনিট আগেও সুস্থ ছিলেন, কিন্তু বসেও ছিলেন, হঠাৎ করে অসাড় হয়ে যান, চোখ মুখ উল্টে যায়, জিভ বেরিয়ে আসছে। ইমিডিয়েট আমরা এখানে অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থাও রাখেন, প্রশাসন তো একেবারেই কোনো রকম হেলদোল নেই, কোনো খোঁজ খবরও নিচ্ছে না। আমরা নিজেদের দায়িত্বেই একটা গাড়ি করে পাঠালাম হসপিটালে। দেখা যাক, এখন জানি না কি অবস্থা। এখানে সবারই শারীরিক অবস্থা খুবই শোচনীয়। আস্তে আস্তে হাত পা কাজ করা বন্ধ করে দিচ্ছে, মাসেলস ক্র্যাম্প ধরেছে, মুখ শুকিয়ে আসছে, জিভ বেরিয়ে আসছে, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। অনশনে সামিল হয়েছিলেন, তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন, শারীরিক অবস্থার অবনতি ঘটছে অনেকেরই, এবং সে কারণে একজনকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাকি 9 জন এখনো এই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা আমরণ অনশনের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে। তো এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি বলেই জানাচ্ছেন তারা। সরকারি কোনো চিকিৎসক কিংবা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে।